হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ডিম চোর বক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি গাছে একটি কাক বিশ্রাম নিচ্ছিল। সে ছিল খুবই সহজ সরল। তার সামনের গাছেই থাকতো এক হিংসুটে বক। বক কাককে একেবারেই দেখতে পারতো না, তাকে সবসময় বকাবকি করত। এখন অবশ্য বক বাসাতে নেই, সে গেছে খাবার খুঁজতে। খানিকক্ষণ বাদেই বক তার বাসায় ফিরে আসে এবং এসেই সে গান গাইতে শুরু করে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এদিকে বকের গান শুনে কাকও গান গাইতে শুরু করে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এদিকে কাকের গান শুনে বক খুবই রেগে যায় আর বলে, এই কাক, তুই তোর গান বন্ধ কর। কিন্তু কেন? তোর গলা খুবই বাজে, তুই যেমন কালো তেমনি তোর গলাও খুবই বিচ্ছিরি। তোকে দেখলে আমার ভীষণ রাগ হয়। তুই এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও যেতে পারিস না? তোর এই কাকা আমার আর ভালো লাগে না। তো আমার ভালো না লাগে তুমি জঙ্গল থেকে চলে যাও। তোমার আগে আমি এখানে বাসা করে এসেছি, আর জঙ্গলে তো সবার সমান অধিকার। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে জঙ্গল থেকে চলে যেতে বলিস? দাঁড়া, আমি সিংহ মহারাজের কাছে যাচ্ছি। তোর মতো কালো কাককে উনি মোটেই জঙ্গলে রাখবেন না। হ্যাঁ চলো, দেখি সিংহ মহারাজ কাকে জঙ্গল থেকে পার করে দেন। চলো চলো। এরপরে তারা দুজন উঠতে উঠতে সিংহ মহারাজের কাছে গিয়ে পৌঁছায়। সিংহ মহারাজ তখন বসে বিশ্রাম নিচ্ছিলেন। কি ব্যাপার রে তোদের? এই অবেলায় এখানে তোরা দুজনে কি করছিস? কাকা, দেখুন মহারাজ, এই বক আমাকে একেবারেই সহ্য করতে পারে না। এ শুধু আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিতে চায়। বকের আগে আমি এসে একটা গাছে বাসা করেছিলাম, আর বক আমার উল্টো দিকের গাছে বাসা করে আছে। আর তাছাড়া আমার এখন ডিম পাড়ারও সময় হয়ে গেছে। এই অবস্থায় আমি কোথায় যাব? আপনি বলুন মহারাজ। মহারাজ, আপনি আগে আমার কথাটা শুনুন। এই কালো কাক এই জঙ্গলের পরিবেশকে একেবারেই কুৎসিত করে তুলছে, আর এর গলার আওয়াজে টেকা চারিদিকেই তাই হয়ে পড়েছে। আপনি একে জঙ্গল থেকে তাড়িয়ে দিন মহারাজ। এতক্ষণ আমি তোদের কথা শুনেছি, এবার তোরা আমার কথা শোন। এই জঙ্গল সবার, এই জঙ্গলে সবারই থাকার অধিকার রয়েছে, আর ঈশ্বর যাকে যেরকম বানিয়েছে সে সেরকম ভাবেই ভালো। আমাদের তাকে সেইভাবেই সম্মান করা উচিত। আর এই জঙ্গলে সবাই মিলেমিশে থাকবে, এটাই জঙ্গলের রাজার আদেশ। সিংহ মহারাজ, আপনি তাহলে এই কাককে জঙ্গল থেকে বের করবেন না, তাই তো? আপনাকে জঙ্গলের রাজা কে বানিয়েছে? আপনি তো জঙ্গলের ভালো মন্দ কিছুই বোঝেন না। আমি আপনার আদেশ মানব না। তোর এত বড় সাহস, তুই জঙ্গলের রাজার আদেশ মানতে চাইছিস না? না না মহারাজ, আমি আপনার আদেশ একেবারেই মেনে নিচ্ছি। আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম। এরপরে সিংহের ভয়ে কাক ও বক নিজেদের বাসায় চলে আসে। তারপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ওরে বাবারে, ওই সিংহ মনে হয় পাগল হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি ওখানে থাকলে ও তো আমাকেই খেয়ে নিত। আর কোনোদিন সিংহের কাছে কোনো বিচার চাইতে যাব না। কে আমাকে জঙ্গল থেকে খুব তাড়াবে ভেবেছিলে? আজকে তো নিজেই প্রাণ হারাতে বসেছিলে। এই বদমাইশ কাক, তোর জন্য আমার গলা শুকিয়ে গেছে। দাঁড়া, একদিন না একদিন আমি ঠিক এর প্রতিশোধ নেবই, আর তোকেও জঙ্গল থেকে তাড়িয়েই ছাড়বো। এরপর কাক দুটো ডিম পাড়ে, তারপরে সে খাবারের খোঁজে বেরিয়ে যায়।
উল্টো দিকের গাছে থাকা বক এটি দেখে বলতে থাকে, আরে কাক তো নিজের বাসায় দুটো ডিম দিয়েছে। কাক কালো হলে কি হবে, ওর ডিমগুলো তো খুবই সুন্দর। যাই সামনে থেকে দেখে আসি। এরপরে বক উড়ে যায় কাকের বাসার দিকে। আরে বাহ, এ তো খুব সুন্দর ডিম। কাক আমাকে খুব জ্বালিয়েছে, আজ ওর ডিমগুলো খেয়ে তার প্রতিশোধ নিয়ে নেব। এরপরে বক কাকের ডিম খেয়ে ফেলে এবং সেই গাছের নিচে দিয়েই এক খরগোশ যাচ্ছিল। সে সেই দৃশ্যটি দেখে ফেলে। হায় হায়, এও কি করছে? কাকের ডিম খেয়ে নিচ্ছে। ও আমাকে দেখে ফেলার আগেই আমি এখান থেকে পালাই আর কাককে খবরটাও দিই। এই বলে খরগোশ সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। কিছুক্ষণ বাদে কাক বাসায় ফিরে আসে আর দেখে তার ডিমগুলো ভাঙা। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! কে আমার ডিমগুলো এইভাবে খেয়ে নিল? আমার কত স্বপ্ন ছিল এই ডিমগুলো নিয়ে। আমার না দুষ্টু দুষ্টুটো ছানা হবে আর আমি তাদের সাথে খেলবো। কে আমার এই স্বপ্ন ভেঙে দিল? কেঁদো না কাক, এই তো আমি দেখলাম একটা সাপ উঠতে তোমার ডিমগুলো খেয়ে নিল। তাহলে মনে হয় ওই দুষ্টু সাপটাই আমার ডিমগুলো খেয়ে নিয়েছে। তাহলে আর আমি এই জঙ্গলে থেকে কি করব? আমি এখান থেকে চলেই যাব। কত কষ্ট করেছিলাম এই ডিমগুলোকে বাঁচাবো বলে। অন্য জঙ্গল থেকে এসে এখানে বাসাও করেছিলাম। এরপরে কাক তার বাসা ছেড়ে চলে যায় এবং যেতে যেতে তার সাথে সেই খরগোশের দেখা হয়। কি হয়েছে কাক ভাই, তুমি কাঁদছো কেন? দেখো না, আমি একটা গাছে বাসা করে দুটো ডিম পেড়েছিলাম। একটা দুষ্টু সাপ এসে সেই ডিম খেয়ে গেছে। দুষ্ট সাপ এসে তোমার ডিম খেয়ে যায়নি, তোমার উল্টো দিকের গাছে থাকা বক তোমার ডিমগুলো খাচ্ছিল। আমি তখনই সেই গাছের তলা দিয়ে যাচ্ছিলাম। আরে তুমি চিন্তা করো না আর কেঁদো না, দুদিন বাদেই তো বক ও ডিম পারবে, তখন তুমি ওর ডিমগুলো ভেঙে দিও। এখন তুমি তোমার বাসায় ফিরে যাও। এরপরে কাক মন খারাপ করে তার বাসায় ফিরে যায়। এর কিছুদিন পর বকও তার বাসায় সুন্দর দুটো ডিম পাড়ে এবং খাবারের খোঁজে তারপরেই বেরিয়ে পড়ে। বাসায় কেউ নেই দেখে কাক সেই ডিম দুটোকে নিজের বাসায় নিয়ে আসে আর পাতা দিয়ে ঢেকে রাখে। কিছুক্ষণ বাদে বক ফিরে এসে দেখে তার বাসায় ডিমগুলো নেই। আমার কি হলো? আমার ডিমগুলো কোথায় গেল? তোমার ডিমগুলো আমি আমার বাসায় নিয়ে এসে এই যে পাতা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখলে, আমার ডিমগুলো তুমি নষ্ট করে দিয়েছিলে। আমি চাইলে তোমার ডিমগুলো নষ্ট করে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমার কতটা কষ্ট হয়েছিল সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আজ তোমার ডিমগুলো হারিয়ে যাওয়ার ফলে। হ্যাঁ কাক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যেটা করেছি একেবারেই ঠিক করিনি। আমি খুবই অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে কাক বকের ডিমগুলো তাকে ফেরত দিয়ে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে সবসময় নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।